আমি এখন আজান দেব জোহরে। মসজিদ যখন মাইক থাকবে না, আমি ধরে নিলাম তখন মসজিদে মিনার হবে ইনশাল্লাহ। আমি মিনারে দাঁড়িয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মদিনায় দাঁড়িয়ে আজান দিয়েছিল। সেটা খালি গলা না, মাইকের গলা। আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। আমার গলা কি পিছন অব্দি যাচ্ছে? না। আমার গলা পিছনে যাচ্ছে না? হ্যাঁ না বলুন, যাচ্ছে। আমি আজান দিচ্ছি খালি গলায়। হযরতে বেলাল, ভালো করে শুনে নিন কাকা, আপনি বুঝবেন না, একটু মাইক বন্ধ করেছি আমার বোঝানোর জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পা দিয়ে, শোনা যাচ্ছে? হযরত উমাইয়া বলেছিল বেলালকে, তোমার বুকে পা রাখছি, তুমি তোমার জবান দিয়ে জিহ্বার টাং, এই টাং দিয়ে আহাদ আহাদ আল্লাহ আল্লাহ বলছো, তোমার জিভটা টেনে ধরে কাটা বেঁধিয়ে দেব যাতে তুমি আল্লাহর নাম নিতে না পারো। হয়তো বেলাল বলেছিল, শোনা যাচ্ছে? হয়তো বেলাল বলেছিল, উমাইয়া আপনি আমার জিভটা বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমার কলবটা, আমার বাম স্তনের দুধের নিচে আমার লতিফায়ে কলব, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব যেন পীর সাহেবের কলবের ওসিলায়, এতে আল্লাহর জিকির জারি হয় পীর সাহেবের কলবের ওসিলায়, আমি বিশ্বাস করি। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমার আওয়াজ আপনার আল্লাহর আওয়াজ, মাইক বন্ধ করলেও চলবে না, বন্ধ হবে? চলবে। আমি একবার জোরে আজান দিচ্ছি, আল্লাহ। আপনারা দেবেন না, আপনারা দেবেন আমার পরে। আল্লাহু আকবার। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছি কে? আর রোজা রেখেছি কার জন্য? হিন্দু মুসলমান কার বান্দা? একই আল্লাহর বান্দা কাকা। ওরা বান্দায় বান্দায় পার্থক্য ঘটিয়ে দিতে চাই মালঞ্চ তথা ভারতবর্ষে। আমাদের দায়িত্ব এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা রুখে দাঁড়াতে চাই। আল্লাহর দ্বীনের জলসায় বসে আমার উপর রাগ করছেন না। আমি কোন রাজনৈতিক